একটি মাত্র নোটা অবশিষ্ট ছিল। শঙ্কর ভাগ্যের উপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ যা থাকি কবে মরেছে কিন্তু উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো। আনন্দে উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়ানো, ভুলে গেল যে একটানা বেশি দূর সে যেতে পারে না, তার আর টোটা নেই। সে আর বন্দুকের আওয়াজ হলো। Choose your trader. Choose your deposit amount. Choose how much profit you're ready to make. আওয়াজ করতে পারল না, কিন্তু প্রাণ পদে চিৎকার করতে লাগলো, গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো, আগুন জ্বালাবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বারলি থেকে কেপ টাউন যাবার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছে। সঙ্গে 7খানা ডাবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের জন চারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে। শঙ্কর আবল তাবল কি বকলো ওরা ভালো বুঝতে পারল। যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছে, ওকে বিছানায় শুনিয়ে দেব। কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ করতে হবে। ক্রমাগত অনাহারে, কষ্টে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল। সেই রাত্রে তার বেজায় জ্বর। জ্বরে সে অঘোর অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়ল, কখন যে তারা সলসবেরির পথে দাঁড়িয়েছে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা চওড়া রাস্তা। এক পাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলেছে, জুরু রিক্সাওয়ালা রিক্সা টানছে, যেন এসব দৃশ্য জীবনে কখনো সে দেখে। লোকালয়ে তো এসেছে, কিন্তু একেবারে কপটক শূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও তার নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হল। কতদিন সে দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার মেমন ভূষণ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকোনো এত বড় একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করল, কেউ করল না। অবশ্যই রত্নের গুহার বাষ্প সে কাউকে জানতে পারে, দিলে দলে দলে লোক চলবে ওর সঙ্গে। তারপরে একটা বইয়ের দোকানে গিয়ে সে এক রাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনল। বই পড়েনি কত কাল। সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখল। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানলা দিয়ে নিচের প্রিন্স অ্যালবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল। শ্যাম যাচ্ছে নিচে, রিক্সা যাচ্ছে, ভারতীয় কফিখানায় ঠুম ঠুম করে ঘন্টা বাজছে, মাঝে মাঝে 2-4খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আর একটা ছবি, সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কায়োটি ও হায়নার দল। ওদের পেছনে নেকড়েটা দুটো আগুনের ভাটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা সঙ্গে চিমানিমানি পর্বতে যাবে সেই আজকে এই রাত্রি। ইতিমধ্যে সলসবেরিতে শঙ্কর একজন বিখ্যাত মুখ উঠেছে। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি। খবরের কাগজে লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপবার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্মীয়